কাঁচামরিচের দাম আবারও ৩০০ টাকা ছাড়ালো। বিক্রেতারা বলছেন পূজায় আমদানি বন্ধ আর টানা বৃষ্টির কারণে বেড়েছে কাঁচামরিচের দাম। এছাড়া সবজির দামও চড়া, বেড়েছে পেঁয়াজ, মুরগির দামও। এদিকে দাম বাড়ায় অস্বস্তিতে ক্রেতারা, বাজার তদারকির অভাবকেই দায়ী করছেন বাজার সংশ্লিষ্টরা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ৩ দিন আগেও কাঁচামরিচের দাম ছিল ২০০ টাকা কেজি। শুক্রবার সেটি ১ লাফে পৌঁছালো ৩২০ টাকায়। পূজার ছুটিতে ভারত থেকে কাঁচামরিচ আমদানি বন্ধ থাকায় সরবরাহ কম, দাবি বিক্রেতাদের। ন্যূনতম দাম ছিল, এখন মানার দামটা আরো বাড়তে আছে। কালকে মরিচ হয়ে যাবো ৪০০ উঠবে, ৩২০ টাকা কেজি। আর কাস্টমার ১০ টাকার দেন, এত দাম। আমি কালকে নিয়েছি মিরপুর দাম ১২০০ টাকা, আজকে ১৪০০। এদিকে বাজারে সবজির দামও চড়া। ৭০ থেকে ৮০ টাকার নিচে মিলছে না কোনো ধরনের সবজি। করলা ৬০ টাকা, পটল ৮০ টাকা, বেগুন বিক্রি হচ্ছে প্রতি কেজি ১০০ টাকায়। টানা বৃষ্টিতে সবজির সরবরাহ কম থাকায় দাম কিছুটা বেশি বলছেন বিক্রেতারা। পেঁপে ২০ টাকা, সিসিঙ্গা ৪০ টাকা, পাতাকপি ৪০, পটল ৪০, কুমড়া ৮০ টাকা, বটবুটি ৮০ টাকা, আজকে জালি ৩০ টাকা। হইল এই দুদিনেই দুটো পূজা গেছে, বৃষ্টিপাতের গেছে, দাম বেশি গেছে। এত দাম দিয়ে দাম পোষানো যাবে না আমাকে। কাঁচা বাজার সহ নিত্যপণ্যের দাম বাড়ায় ভোগান্তিতে সাধারণ মানুষ। দাম বাড়ায় সংসার চালাতে হিমশিম খাচ্ছেন স্বল্প আয়ের মানুষ। যেখানে আধা কেজি নিচ্ছি এক কোয়া নিচ্ছি, আর রসুন যেখানে পেঁয়াজ ৫ কেজি নিচ্ছি এখানে ৩ কেজি নিতেছি। এখন উপায় নেই, এত দাম বাড়ছে। অন্য নিচে যেমন ১৮০ টাকা, আর মাছের দামও বেশি। মাছ তরকারির দামও প্রত্যেক জিনিসের দাম বেশি। সবজির দাম বাড়লেও স্বাভাবিক রয়েছে চাল ও ভোজ্য তেলের দাম। এদিকে বাজারে সরকারি তদারকি বাড়ানোর তাগিদ বাজার সংশ্লিষ্টদের। মাহফুজুর রহমান মিলন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।